নিরাপদ খাদ্য মজুদ একটি রাখতে হয় সরকারি পর্যায়ে। বিভিন্নভাবে আপনারা যারা খাদ্য বিড করেন তারা বিভিন্ন সময়ে এটি খোঁজখবর নেন এবং আমাদের ওয়েবসাইটেও এটি ধারাবাহিকভাবে দেওয়া থাকে, অধিদপ্তরের ওয়েবসাইটেও দেওয়া থাকে। আমাদের আজকের সরকারি পর্যায়ের খাদ্য মজুদ আজকে খাদ্য মজুদ 19,73,433 মেট্রিক টন, প্রায় 20 লক্ষ মেট্রিক টন। হ্যাঁ, এটার কপি সবাইকে আপনাকে দিয়ে দিব। ওটা ফটোকপি হচ্ছে, শীঘ্রই 5 মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সরকারি পর্যায়ে খাদ্য মজুদ আমাদের এই জুন মাসের পরে অফিসিয়ালি থাকার কথা 13 লক্ষ মেট্রিক টন, এবং আমাদের জুন মাসের পরে প্রকিউরমেন্ট শুরু হয়। এই সময়টাতে আমরা কম বেশি 15 লক্ষ মেট্রিক টনকে আমরা টার্গেট করি, যে 15 থেকে 15.5 লক্ষ মেট্রিক টন থাকবে। আজকে আমাদের খাদ্য মজুদ আছে 19,73,433 মেট্রিক টন। সারা দেশে বেসরকারি পর্যায়ে মজুতি করে রাখে হলো, আপনারা জানেন, কিছু পাইকারি খুচরা ব্যবসায়ীদের কাছে থাকে, মূলত থাকে 1500 অটো রাইস মিল মালিকের কাছে। সেটি প্রত্যেকটি জেলায় আমরা খবর নিয়েছি। মজুদ পরিস্থিতি আমাদের সন্তোষজনক আছে। এটার প্রেক্ষাপট হলো, আপনারা সকলেই জানেন যে বোরোতে প্রোডাকশন ভালো হয়েছিল এবং হারভেস্টিং ভালো হয়েছে, যে কারণে খাদ্য পরিস্থিতি মজুদের দিক থেকে খুবই ভালো অবস্থায় আছে। এবার আসেন সরবরাহের দিক থেকে। সরবরাহের দিক থেকে মধ্যবর্তী সময়ে কিছু বিঘ্ন ঘটেছিল। সরবরাহ চ্যানেল, খাদ্যের সরবরাহ চ্যানেল সবসময় চলমান ছিল, তবে এখন একদম স্মুথ আছে, কোথাও কোনো সংকট নাই। আমাদের এক বৈদেশিক সরবরাহ যেটি, সেটি আমাদের এখন কোনো পারচেস পলিসির মধ্যে নাই। আমাদের যে পারচেস কমিটি গঠিত হয়েছে উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে, আমরা পারচেসের কোনো প্রস্তাব এখন পর্যন্ত পাঠাইনি। এটা খুব শীঘ্রই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা জানেন যে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, ওনার সম্মতি দিলে আমরা এটা পারচেসিংয়ে যাব। এখন আমাদের লাস্ট ইয়ারের যে পারচেস, তার মধ্যে 50,000 মেট্রিক টনের একটা জাহাজ চট্টগ্রাম বন্দরে এখন খালাস হচ্ছে। এটি ছিল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে রাশিয়া থেকে এটা আসছে। এটি হলো খাদ্য পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানো। খাদ্য মূল্য সম্পর্কে একটু বলতে হচ্ছে, আপনাদের কপিটা আমরা দিয়ে দিব। মেনলি আমরা ফলো করি চালের যে 3টি মান, সেটি আগে লেখা হতো যে মোটা চাল, মধ্যম মানের, তারপরে উন্নত, এইভাবে লেখা হতো। আমাদের নতুন খাদ্য আইনটা হওয়ার পর থেকে আমরা এইভাবে আর লিখছি না, চালের সাধারণ মান লিখছি, যে বিআর 11, বিআর 14, বি ধান 58 ইত্যাদি সাধারণ মান। চালের মধ্যম মান হলো বিআর 28, বিআর 29, বিআর 23 ইত্যাদি। আর উন্নত মান হলো ব্রি ধান 34, ব্রি ধান 57। এভাবে আমাদের মূল্যটা এখন লেখা হয়। তো চালের মূল্য আপনারাই অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন, এবং আপনারাই মেনলি তথ্যটা উদ্ঘাটন করেছেন, যে 2 সপ্তাহ আগে চালের দাম হঠাৎ করে কেজি প্রতি কোথাও 2 থেকে 4 টাকা 5 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। আমরা অত্যন্ত স্বস্তিদায়ক একটা অবস্থায় আছি। সারা দেশে সরবরাহ স্বাভাবিক হওয়ার কারণে, এবং সরকারি জেলা প্রশাসন এবং সরকারি খাদ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে মনিটরিংয়ের কারণে চালের দাম আপনারা বাজারে দেখেন 2 থেকে 4 টাকা করে কমে আসছে এখনকার মোটা চালের দাম। আজকের গড় মূল্য যেটি আমাদেরকে কৃষি বিপণন অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে, সাধারণ মানের চাল আজকে গড় মূল্য 49 টাকা পার কেজি। কোথাও কোথাও স্থান ভেদে এটি 51 টাকা পর্যন্ত উঠেছে, কিন্তু এটা 54 টাকা পর্যন্ত চলে গিয়েছিল। সো চালের মূল্য পরিস্থিতিতে আমরা কিছুটা আগের তুলনায় স্বস্তিদায়ক অবস্থায় আছি। আটার মূল্যটা সেভাবে তখন বাড়েনি, আগের মতোই আছে, প্লাস মাইনাসের মধ্যেই আছে। খোলা আটা বিক্রি হচ্ছে 42 টাকা 50 পয়সা, এবং প্যাকেটজাত যেটি, সেটি 55 টাকা কেজি প্রতি পড়ছে। এটি ছিল খাদ্য সরবরাহ নিয়ে আমার বক্তব্য। অভ্যন্তরীণ সংগ্রহ নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন যে
ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং কমিটি নামে মন্ত্রিসভার একটি কমিটি আছে, যেটা এখন উপদেষ্টা পরিষদের কমিটি। কমিটিটা গঠন করার জন্য আমি আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এটা প্রস্তাব করেছি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে ক্যাবিনেটের মাধ্যমে। এটা শীঘ্রই আমরা মনে করছি আগামী এক সপ্তাহের মধ্যে এটা অনুমোদন হয়ে আসবে। আমাদের দুইটি কমিটি আছে এই জাতীয়, একটি হলো নিরাপদ খাদ্যের, আরেকটা হলো ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং কমিটির। এই কমিটি নির্ধারণ করে কত চাল কিনতে হবে, কত চাল, আপনারা ওই কমিটিগুলোতে আপনারা থাকেন অনেকেই, আপনারা জানেন, এবং এটার মূল্য কতটুকু হবে। লাস্ট মিটিংটা হয়েছিল এপিএমসির 21 এপ্রিল 2024। সেখানে নির্ধারণ করা হয়েছিল সিদ্ধ চাল 11 লক্ষ মেট্রিক টন কেনা হবে, ধান কেনা হবে 5 লক্ষ মেট্রিক টন, আতপ চাল 1 লক্ষ মেট্রিক টন, গম 50,000 মেট্রিক টন। এটা আমাদের টার্গেট ফিক্স আপ করে দেওয়া হয়েছিল। আমরা মন্ত্রণালয় পর্যায় থেকে এই সংগ্রহের টাইমটা আমরা নির্ধারণ করি। সেখানে নির্ধারণ করা ছিল, এটা আরও আগেই নির্ধারণ করা ছিল যে 31শে অগাস্ট শেষ হবে। 31শে অগাস্ট গতকাল ছিল, আপনারা জানেন। আমাদের অভ্যন্তরীণ সংগ্রহ বোরো মৌসুমের গতকাল শেষ হয়েছে। কোথাও থেকে দাবি ছিল যে এই টাইমটা আরও 7 দিন বাড়ানো যায় কিনা, কিন্তু এটা আমরা বাড়াতে পারিনি একটা টেকনিক্যাল কারণে। কারণ আজকে থেকে আমাদের খাদ্য বান্ধব কর্মসূচির খাদ্যশস্য মাঠে চলে যাচ্ছে। যদি দুইটা প্যারালাল চলে তাহলে ওখানে একটু 19-20 বা অনিয়ম হওয়ার একটা দুর্ভাবনা থাকে, যে কারণে আমরা এটা বৃদ্ধি করার চেষ্টা করিনি। আর আমাদের টার্গেট মোটামুটি আমরা অ্যাচিভ করতে সক্ষম হয়েছি। কি হয়েছে, সিদ্ধ চাল আমরা 11 লক্ষ টার্গেট ছিল, 11,25,381 মেট্রিক টন আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি কালকে রাত পর্যন্ত। এটি আমাদের লক্ষ্যমাত্রার 102%। ধান সংগ্রহটা আমাদের কম হয়েছে। ধান সংগ্রহ বরাবরই কম হয়, গত বছর মাত্র 40% হয়েছিল। 5 লক্ষ মেট্রিক টন ছিল, তারপরে আল্লাহ রহমতে এবার 2,96,079 মেট্রিক টন, প্রায় 60% সংগ্রহ হয়েছে ধান। আতপ চাল লক্ষ্যমাত্রা ছিল 1 লক্ষ মেট্রিক টন। আমরা আতপ চালের কিছু চাহিদা বেড়েছে চিটাগাং এবং সিলেট বেল্টে, যেহেতু বাইরে থেকে আনা যাচ্ছিল না বা বাইরের দাম অনেক বেশি দেশের বাইরে, এই কারণে আমরা একটু জোরও দিচ্ছিলাম। এটি 1,24,068 মেট্রিক টন আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি, যেটি লক্ষ্যমাত্রার 124%। এইখানে গম সংগ্রহের লক্ষ্যমাত্রা আমরা প্রত্যেকবারই ঠিক করি, কিন্তু হয় না আসলে। মাত্র 37 লক্ষ মেট্রিক টন গম আমাদের এখানে সংগ্রহ হয়েছে। মূলত গম সংগ্রহ হয়নি, 0.07%। গমের দাম আমরা 32 টাকা থেকে 35 টাকা কেজিতে উন্নত করার পরেও এটা হয় নাই। আরও বাড়ানো যেতে পারতো, কিন্তু এপিএমসি কমিটিতে তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আরও বাড়ানো হলে বাইরের দাম যেহেতু কম, বাইরে থেকে কিনে এনে সরকারি গোডাউনে কেউ আবার দিয়ে দিতে পারে, এই কারণে এটা আরও বাড়ানো হয়নি। একটি প্রশ্ন, এটা আমার খাদ্য সংগ্রহ অভিযান কালকে শেষ হয়েছে। কিছু জায়গায় যেমন সিদ্ধ চাল ও আতপ চাল সামান্য আমরা যে বেশি ক্রয় করেছি, এটা মন্ত্রণালয়ের এখতিয়ার আছে, এবং পরবর্তীতে আমরা এপিএমসি মিটিংয়ের মাধ্যমে যে পরের মিটিংটা হবে, এটা ভূতাপেক্ষ রাষ্ট্রের স্বার্থে এটা আমরা অনুমোদন নিয়ে নিই। এটা হলো সংগ্রহ নিয়ে আমার বক্তব্য। পেপারটা আপনাদের দিয়ে দেওয়া হবে। 11 লক্ষ টার্গেট ছিল, 11,25,381 মেট্রিক টন আমরা সংগ্রহ করেছি, 102%। আমরা বন্যা দুর্গত এলাকায় খাদ্য মন্ত্রণালয়ের প্রোগ্রামটা একটু এক্সটেন্ড করেছি। যে আপনারা জানেন বন্যা দুর্গতদের ত্রাণ কার্যক্রম চালানোর এখতিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের। আপনারা নিয়মিত তাদের সাথে ব্রিফিং নিচ্ছেন, কার্যক্রম চলছে। কিন্তু আমাদের যেটা হয়েছে, কাগজটা যেটা নিলেন আমাদের না, ওইটা আরেকটা কাগজ উনি দিয়েছিল। তো আমাদের যেটা করেছিলাম আমরা, যেহেতু ত্রাণের সময় সবাইকে ত্রাণ দিচ্ছে, কিন্তু যখন পানিটা নেমে যাবে তখন অনেকের কষ্ট হবে। এই বিবেচনায় খাদ্য মন্ত্রণালয় কি করতে পারে, এটা আমরা একটু চিন্তা করেছিলাম। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নিকট উপস্থাপন করেছি। উনি বলেছেন যে স্পেশাল একটা প্রোগ্রাম কিভাবে থ্রু করা যায়, সেই কারণে আমরা একটা স্পেশাল প্রোগ্রাম এখানে থ্রু করেছি। সেই স্পেশাল প্রোগ্রামে আমরা
14টি জেলায় 14টি জেলায় যে সকল বন্যা দুর্গত উপজেলাগুলো আছে সেখানে আমরা 3 মাস ব্যাপী স্পেশাল ওএমএস চালাবো, যাতে নাকি ভর্তুকি মূল্যে তারা চালটা এবং আটাটা পেতে পারে। এটি আমরা 230টি কেন্দ্র চিহ্নিত করেছি। প্রতিটি কেন্দ্রে 1 মেট্রিক টন চাল ও 1 মেট্রিক টন আটা দেওয়া হবে এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস আমরা চালাবো, এরকম আমাদের পরিকল্পনা। এতে আমাদের প্রথম 2 মাসে আমাদের প্রায় 90 কোটি টাকা আমাদের এই খাতে খাদ্য মন্ত্রণালয় থেকে বিতরণ করা হবে। আর 2টি কার্যক্রম চলমান আছে, এটি আপনারা জানেন, এটি নিয়ে বলার কিছু নেই। সারা দেশে ওএমএস কার্যক্রম চলমান আছে। ওএমএস কার্যক্রম 912টি কেন্দ্রে চলছে। ওএমএস কার্যক্রম ঢাকা মহানগরীতে 118টি দোকান, 70টি ট্রাক চলছে, এগুলো মোট 191টি কেন্দ্র। খাদ্য বান্ধব কর্মসূচি 3 মাস চলবে, এটি অলরেডি শুরু হয়েছে এবং 3 মাসের প্রতি মাসে 1.5 লাখ মেট্রিক টন করে খাদ্যশস্য প্রতি পরিবার 30 কেজি করে পাবে 15 টাকা কেজি দরে এবং উপকারভোগীর সংখ্যা 50,10,994। এই ছিল আমার তথ্য, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার। আপনাদের যদি কোনো এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব আমার দিক থেকে আমাদের মন্ত্রণালয়ের থেকে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। এই প্রশ্নটা আমি উত্তর দেব আমি সবাইকে, আমি আমাদের সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। কিছু ব্যর্থতা, কিছু ও যা বলতে পারবে না, যে বলতে পারবে সে 3 মাসের হিসাব করে এনে ঠিক করে দেন, না হলে আবার প্রিন্ট করেন। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু এই 3টার সাথে না, এই 3টার সাথে প্রশ্নটা আগে একটু নেই, তারপর আপনার প্রশ্নটা আমি উত্তর দেব। আমি সর্বোচ্চ চেষ্টা করব। এই 3টা বিষয়ের সাথে আপনাদের কারো কোনো কোয়ারি আছে কিনা? এই আমাদের পদক্ষেপ বললাম, আমরা বন্যা দুর্গত জেলাগুলোতে 14টা জেলায় 81টা উপজেলায় বন্যা দুর্গত ডিক্লেয়ার হয়েছে। সেই সব উপজেলাগুলোতে আমরা কোনটা এটা এই যে হ্যাঁ, এই উপজেলাগুলোতে আমরা রেগুলার যে জেলাগুলোতে দেই ওএমএস দেই, এর বাইরে এডিশনালি ওর ইউনিয়ন সংখ্যার উপর বিবেচনা করে, জনসংখ্যার উপর বিবেচনা করে এই 81 আরও 230টা কেন্দ্রে 3 মাস স্পেশাল ওএমএস চালাবো। এটা স্পেশাল একটা বরাদ্দ থেকে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে, এটি কখনো ওএমএস এরকমভাবে কখনো হয় নাই, এটা একদম ইউনিয়ন পর্যায়ে। তবে ওই ইউনিয়নটা আমরা ঠিক করছি না। সে ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে ধরেন ফেনী জেলা, ফুলগাজী উপজেলা, তো ফুলগাজী যদি 5টা ইউনিয়ন হয়ে থাকে, আমার মনে হয় 5টা, আমি এক সময় চাকরি করেছিলাম, 5টা ইউনিয়ন হলে আমরা মনে করেন যে ওখানে আমি তর্কের খাতিরে ধরলাম যে 5টা দিলাম বা 4টা দিলাম বা 6টা ওএমএস কেন্দ্র দিলাম। ওখানে উপজেলা যে কমিটি আছে ওরা ঠিক করে কে বেশি দুর্গত এলাকা, কোথায় কবে ট্রাক যাবে, এইভাবে ঠিক করে নিলে, ওইভাবে আমরা আজকে একটা নির্দেশনা জারি করে দিছি। ওখানে ওই ইএনও সাহেবের নেতৃত্বে যে কমিটি আছে তারা বন্টন করে, তাহলে প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত পরিবার অ্যাটলিস্ট আগামী 3 মাস যাবত 30 টাকা কেজি এবং 24 টাকা কেজি চাল এবং আটা পাচ্ছে। এটা আমাদের স্পেশাল প্রোগ্রাম, খাদ্য মন্ত্রণালয় থেকে এটা আমরা অফার করছি। হ্যাঁ, সকল উপজেলার ইউনিয়ন পর্যায় পর্যন্ত। দশটা গণমাধ্যমের একটাও আমার চোখে পড়লো না কালকে বাড়ছে। বলেন তো, এখানে সবাই আছেন, কার গণমাধ্যমে কালকে বাড়ছে বলেন, আমি দেখি। আমি কোনো ডিফেন্ড করছি না, কে প্রশ্নটা কার গণমাধ্যমে কালকে 10টায় আসছে? এখানে আছেন না সবাই? এখানে আপনি এটা 2 সপ্তাহ আগের খবর বলছেন কি? কোন পত্রিকা বলেন? কোন পত্রিকা বলেন? মেইন স্ট্রিম গণমাধ্যম হলে বলেন, ইউটিউবের খবর থেকে বলেন। সময় টিভির এখানে আছেন না? আপনি একটু প্রশ্ন করেন তো। আচ্ছা, আমি এটা সংক্ষেপে একটু বলতে চাচ্ছি। আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, শুনেন একটু।
আপনি আপনি একটু আপনার কি নাম ভাই? সোহাগ, একটু শুনেন, আমি জেনে বুঝে কথা বলছি, আমরা মন্ত্রণালয় থেকে বসে তথ্যটা নিয়ে কথা বলছি। চালের দাম বেড়েছিল, তখন আমরা অস্বীকার করিনি, বাড়ে নাই, বেড়েছিল, এখন ট্রেন্ড কমার দিকে। আপনি এটা আমাকে দেখেন না, এটা দেখেন না, আপনি আমার কথাটা শুনেন, তারপর আপনি ক্রস করেন। চালের দাম গত 10 দিনের মধ্যে মানে মানে ডাউনওয়ার্ডস টেন্ডেন্সি, এটা আপনারা ফলো করেন, দেখেন। এবং আমার ধারণা যদি স্মুথ হয়, কোথাও চাঁদাবাজি না হয়, সব কিছু যদি স্মুথ হয় এবং আমরা যদি হেল্প করতে পারি, গোডাউনগুলো চেক করতে পারি, আরও একটু কমে আসবে বলে আমরা আশা করছি। বন্যা কবলিত এলাকায় খাদ্য বান্ধব না, এটা আমরা ওএমএস চালাচ্ছি স্পেশাল। এটা কি কয় মাসের? এটা 3 মাস। আমাদের 90 কোটি টাকা আমরা স্পেশাল ভর্তুকি দিচ্ছি। হ্যাঁ, 3 মাসের। এই কাগজটা আপনাদের এখনই দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, ওএমএস ওপেন, ওই ইউনিয়নে যে কেউ নিতে পারবে বন্যা দুর্গত এলাকায়। আপনার একটা জিনিস প্রসঙ্গত বলছি, আমরা কিন্তু যে সিলেটে ফ্লাশ ফ্লাড হয়েছিল, সেখানেও কিন্তু আমরা 74টা কেন্দ্রে 2 মাস না, আড়াই মাস জুন জুলাইতে 2.5 মাস কিন্তু আমরা স্পেশাল ফেভার দিয়েছি। এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, তারপরে ওনার প্রশ্নের উত্তর দেব। ইম্পোর্ট তো গত 23-24-এ আপনারা জানেন, দেশে সরকারি বা বেসরকারি কোনো পর্যায়ে 1 কেজি চালও আমদানি করা হয় নাই। 23-24-এ 24-25 শুরু হয়েছে। বোরোতে আমরা সেফ সাইডে আছি, প্রোডাকশন ভালো হয়েছে। এখন পর্যন্ত চাল আমদানির কোনোরকম কোনো পরিকল্পনা আমরা নেইনি। একটা জায়গায় আমি আপনাদের কাছে ক্লিয়ার রাখি, পরবর্তীতে আমাকে আবার ধরবেন, সেটা হলো যদি এমন হয় যে আমরা আমনের আতপ চালের চাহিদাটা একটু চট্টগ্রাম এবং কুমিল্লা বেল্টে বেশি, সিলেটে এবং চট্টগ্রাম বেল্টে বেশি, সেখানে আমাদের বার্ষিক চাহিদার তুলনায় সংগ্রহ কম হয়েছে। যদি প্রয়োজন হয়, এটা নিয়ে সরকার হয়তো বিবেচনা কিছুটা করতে পারে, কিন্তু ম্যাসিভ আকারে চাল আমদানির কোনো সিদ্ধান্ত আমাদের নাই। ওনার প্রশ্নটা উত্তর দেব কি? ওনার প্রশ্নটাই সবার প্রশ্ন। আমরা যে পরিপত্রটা জারি করেছি, সেটা কিন্তু পরিপত্র আকারে এখন আর নাই, এটা আইন এবং বিধিমালার মধ্যে চলে আসছে। মধ্যবর্তী সময়ে আমরা ততটা মনিটর করতে পারিনি। কেন পারিনি, এটা আপনিও আমিও বুঝতেছেন যে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, যোগাযোগের সীমাবদ্ধতা, রাজনৈতিক অবস্থা, সব কিছু মিলে এখন নতুনভাবে যে প্রত্যাশা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে সরকার দায়িত্ব নিয়েছে, তাদের যে প্রত্যাশা অনুযায়ী সেইভাবে আমরা চেষ্টা করব এটা ইমপ্লিমেন্ট করার জন্য। ইমপ্লিমেন্টটা করি আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে। আপনারা জানেন 25 জেলার জেলা প্রশাসক বদলি অর্ডারে আছে, এখনো নতুন পদায়ন হয়নি, আরও কিছু বদলি হয়ে যাবে। নতুন সেট আপটা হলে আমরা আশ্বস্ত করছি পুরোদমে এটা বাস্তবায়ন করা সম্ভব। আমি পার্সোনালি মনে করি, ভুল হইলে মাফ করবেন, কিন্তু আমি পার্সোনালি মনে করি জেলা প্রশাসকরা যোগদান করার 1 মাসের মধ্যে এটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। মজুদ আমরা নিয়মিত তদারকি করেছি, আর চাঁদাবাজি পথে ছিল কিনা, আপনি তো বাংলাদেশেই থাকেন মনে হয়, ছিল কিনা এটা আপনি খবর নেন। আমার এটা কাজ না, এটা অন্য মন্ত্রণালয়ের কাজ। চাঁদাবাজি বন্ধ কেন হয় নাই বা কেন করতে পারে নাই, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে জিজ্ঞাসা করেন। মজুদ যেটা বন্ধ করার আইন, সেই আইন আমরা ইমপ্লিমেন্ট করছি, কিন্তু রাস্তায় ঘাটে কথিত আছে অটো রাইস মিল পরস্পরকে দোষ দেয়,
পাইকারি ব্যবসায়ীদের পরস্পরকে দোষ দেয় যে এটা আমাদের ট্রাকের দাম কেন বেড়ে যায়, বলে পথে পথে চাঁদাবাজি হয়, এইসব কথাবার্তা এসছে। আমার কাছে কনক্লুসিভ প্রমাণ নাই, কিন্তু আপনি যেরকম শুনেছেন আমিও শুনেছি। তবে এখন এইটুকু আছে যে সব জায়গায় আমরা, ওই দিন আপনি ছিলেন অর্থ মন্ত্রণালয়ে মাননীয় উপদেষ্টার সাথে বসেছি, গত পরশু দিন আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে বসছি, সব জায়গায় সবাই বলছে চাঁদাবাজি নাই, সুতরাং দাম কমে আসতেছে। এটা আপনাকে কনক্লুসিভ প্রমাণ করতে পারবো না, কিন্তু দাম যে কমে আসতেছে এটা আমি দেখতেছি। এবং আমরা চেষ্টা করব মজুদ বিরোধী অভিযানটা চালিয়ে যেতে, এবং মানে জনগণের জন্য যাতে সাপোর্ট হয়। বাজার দর, চালের দামটা, আসলে চালটা তো মেইন খাদ্যশস্য, এটার উপরে ইনফ্লেশন ডিপেন্ড করে, এটার উপরে আমাদের সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের, নিম্নয়ের মানুষের প্রাত্যহিক অনেক বেশি নির্ভরতা। সুতরাং এইটার ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ মানে প্রচেষ্টা আমরা চালাবো, আপনাদের সহযোগিতা চাই। আমার লাস্ট কথা হলো, দেশে খাদ্যের কোনো সংকট নাই, সরবরাহ ব্যবস্থা ভালো আছে। বোরো প্রোডাকশন ভালো হয়েছিল বলে সারা দেশে সরকারি বেসরকারি মজুদ পরিস্থিতি ভালো আছে। সরকারি খাদ্য গোদামে 20 লাখ টন খাদ্যশস্য মজুদ আছে, এবং আটাও গমও পর্যাপ্ত আছে। সুতরাং মানে কোনো অস্বস্তিতে ভোগার কিছু নাই। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই খাদ্য ব্যবস্থা ঠিক রাখবো।